জীবনের প্রথম তালের পিঠা বানালাম। কি কি দিলাম এবং কিভাবে বানালাম চলো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। এখন যেহেতু তালের সিজন, তো কম বেশি সবার বাসাতে এই পিঠাটা বানানো হয়। প্রতি বছর আমার আম্মু আমাদের এই পিঠাটা বানাই দিত, তো আমি ভাবলাম এবার এই পিঠাটা আমি বানাবো। তো যেই ভাবা সেই কাজ, প্রথমেই আমি তাল দুটির খোসা ছাড়িয়ে এটা থেকে রস বের করে নিব। এবার একটি সুন্দর পাতিলে আমি তালের রসটুকু নিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে দিয়ে দিব লবণ, সামান্য কালো জিরা এবং কিছুটা চিনি। চিনি তোমাদের টেস্ট অনুযায়ী দিতে পারো। এটা দেওয়ার পর এবার আমরা এটা ভালোভাবে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ মেশানোর পর আমরা এর মধ্যে দিয়ে দিব খাঁটি গরুর দুধ। দুধটা দেওয়ার পর আমরা আবারও এটা ভালোভাবে মেশাতে থাকবো। বেশ কিছুক্ষণ এটা সুন্দরভাবে মেশানোর পর আমরা এর মধ্যে দিয়ে দিব চালের গুঁড়া বা চালের আটা। আটার পরিমাণটা তোমাকে বুঝে দিতে হবে, কারণ ঘনটা বেশিও হওয়া যাবে না, কমও হওয়া যাবে না। তো আমি সেই পরিমাণ কিছুটা আটা নিয়ে এটা মিক্স করতেছিলাম। পরবর্তীতে আমার আরো একটু চালের গুঁড়া দিতে হয়েছিল। তারপর আরো কিছুক্ষণ মেশানোর পর আমার ডোটি পারফেক্ট ভাবে রেডি হয়ে যায়। এবার আমি এটি গরম তেলের মধ্যে ভেজে নিব। তার জন্য আমি প্রথমেই চুলায় একটি প্যান দিয়ে দিই এবং প্যানের মধ্যে বেশ কিছু পরিমাণ তেল দিয়ে দিব। এবার তেলটি গরম হয়ে আসলে আমরা তালের পিঠাটি ছোট ছোট শেপ দিয়ে তেলের মধ্যে ভেজে নিব। এ পর্যায়ে এটি দেখতে খুবই সুন্দর লাগতেছিল। এবার আমরা পিঠাগুলো খুব সুন্দরভাবে উল্টায় পাল্টায় লাল লাল করে ভেজে নিব। এ পর্যায়ে তালের পিঠাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমরা একে একে এগুলো উঠাই নিব। এই পিঠাটা বানানো খুবই ইজি, তোমরা যে কেউ ট্রাই করলে পিঠাটা খুব পারফেক্ট ভাবে বানাতে পারবে। এভাবে একের পর এক সমস্ত পিঠা আমি তেলের মধ্যে লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে গরুর দুধের পরিমাণটা আমি একটু বেশি দিয়ে দিয়েছিলাম, যার কারণে বড়াগুলো অল্প টাচেই ভেঙে যাচ্ছিল। দুধের পরিমাণটা আর একটু কম হলে বড়াগুলো আরো বেশি পারফেক্ট হতো। যাই হোক, আমার তালের পিঠা পুরোপুরি রেডি। তো এখন আমি এটা ট্রাই করব। দেখতে তো মাশাল্লাহ, এবার টেস্ট করে দেখব যে খেতে কেমন হয়েছে। কে কে আমার হাতের এই তালের পিঠাটা খেতে চাও কমেন্ট করো। তারপর আমি সহ আমার ফ্যামিলির সবাই এই তালের পিঠাটা ট্রাই করি। সবাই বলতেছিল যে অনেক বেশি মজা হয়েছে। তো এভরিওয়ান, ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। বাই বাই, আল্লাহ হাফেজ।